নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ লাউয়ের ঘন্ট। লাউ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। লাউ খেলে শরীরও ঠান্ডা থাকে, তাই অবশ্যই যে কোনো নিরামিষ দিনে এইরকম লাউয়ের ঘন্ট বানিয়ে গরম ভাতে পরিবেশন করতে পারেন। আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নিরামিষ লাউয়ের ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লাউ। লাউটাকে আমি একটু লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিরামিষ লাউয়ের ঘন্ট বানানোর জন্য প্রথমেই আমরা শুকনো খোলায় মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি আজকে মুগ ডাল আর বড়ি দিয়ে এই লাউয়ের ঘন্ট বানাচ্ছি, তবে আপনারা চাইলে শুধু মুগ ডাল বা বড়ি দিয়েও কিন্তু এই লাউয়ের ঘন্ট বানিয়ে নিতে পারবেন। শুকনো খোলায় মুগ ডালটাকে ভেজে নিয়েছি। এবারে আমরা মুগ ডালটাকে একটা বাটিতে তুলে নেব। বড়িগুলোকে ভেজে নেওয়ার জন্য এবার কড়াইয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেল বেশ গরম হয়ে গেছে, এবারে আমরা বড়িগুলোকে ভেজে নেব। আমি এখানে কলাইয়ের ডালের বড়ি ব্যবহার করছি। আপনারা চাইলে মুসুর ডালের বড়ি বা মটর ডালের বড়িও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার বড়িটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমরা বড়িগুলোকেও তুলে নেব। লাউয়ের ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য বড়ি আর মুগ ডাল ভেজে তুলে নিয়েছি। এবারে ফোড়নে দেব বেশ কিছুটা গোটা গরম মশলা। আমি এখানে এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো ফাটিয়ে নেওয়া এলাচ ব্যবহার করছি। এবার দেব একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। দেব বেশ কিছুটা গোটা জিরে। ফোড়নটাকে একটু বেশ কিছুক্ষণের জন্য তেলের সাথে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসছে। ফোড়ন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে ফোড়নের উপরে দেব বেশ কিছুটা গ্রেট করে নেওয়া আদা। আদাটাকেও ভালো করে ফোড়নের সাথে একটু মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা বেশ ভালো করে ভেজে নিয়েছি, আদা থেকে একটা কাঁচা গন্ধ চলে গেছে। এবার আদার উপরে দেব বেশ কিছুটা হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। হলুদ আর জিরে গুঁড়োটাকে ভালো করে আদার সাথে মিশিয়ে নেব। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এই ভেজে রাখা মশলার উপরে দেব আগে থেকে কেটে রাখা লাউটা। আমি এই লাউ কেটে নেওয়ার সময় লাউয়ের খোসাগুলোকে ফেলে দিইনি। লাউয়ের খোসার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার লাউটাকে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব। এবার লাউয়ের উপরে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণের সাথে লাউটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই লবণটা দিলে লাউ থেকে কিন্তু খুব সহজেই একটা জল ছেড়ে আসবে। এবার লাউয়ের উপরে দেব আগে থেকে ভেজে তুলে রাখা মুগ ডালটা। মুগ ডালটাকেও লাউয়ের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। যেহেতু মুগ ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য এই সময়তেই কিন্তু মুগ ডালটাকে ব্যবহার করতে হবে। লাউ থেকে যে জল ছাড়বে সেই জলেই কিন্তু ডালটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে। তবে একদম কিন্তু পুরো সেদ্ধ করব না, মুখে দানা দানা বাঁধবে, এরকমভাবেই কিন্তু ডালটাকে রাখতে হবে। অলরেডি কিন্তু লবণ দেওয়ার জন্য দেখুন লাউ থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে লাউটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে নিয়েছি। আবারও বেশ কিছুক্ষণের জন্য লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ চাপা দেওয়ার ফলে কিন্তু লাউ থেকে বেশ খানিকটা জল ছেড়ে এসছে এবং লাউটাও কিন্তু বেশ ছোট হয়ে এসছে এবং লাউও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আরেকটু চাপা দিয়ে কিন্তু লাউটাকে রেখে দিতে হবে। এই রকম ঢাকা চাপা দিয়ে লাউ রান্না করলে দেখবেন লাউতে কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার পড়বে না, লাউয়ের জলেই সমস্ত রান্নাটা হয়ে যাবে। এবার এই লাউয়ের উপরে দেব আগে থেকে ভেজে রাখা বড়িটা। আমি এখানে বড়িগুলোকে একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। বড়িটাকেও লাউয়ের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার লাউয়ের জলে মুগ ডাল আর বড়িটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আপনারাও যখন বাড়িতে লাউয়ের ঘন্ট বানাবেন চেষ্টা করবেন কোনো রকম এক্সট্রা জল না দেওয়ার। লাউ থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু সমস্ত রান্নাটা হয়ে যাবে। এতেই কিন্তু লাউ ঘন্টটা খেতে বেশি সুস্বাদু হবে। আবারও বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে লাউটাকে ভালো করে হতে দেব। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, একদম কিন্তু জল শুকিয়ে এসছে এবং লাউটাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার লাউয়ের উপরে দেব বেশ কিছুটা চিনি।
চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর চিনির সাথে লাউটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব এবং লাউয়ের যে এক্সট্রা জলটা আছে সেটাকে একদম শুকিয়ে নেব। লাউ থেকে লাউয়ের জল একদম শুকিয়ে গিয়েছে। এবারে লাউয়ের উপরে দেব বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ঘি আর গরম মশলার সাথে লাউটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ লাউয়ের ঘন্ট আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে লাউয়ের ঘন্টটাকে একটা পাত্রে সার্ভ করে নেব। গরম ভাতের প্রথম পাতে জমিয়ে খাবার মতো নিরামিষ লাউয়ের ঘন্ট আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই নিরামিষ লাউয়ের ঘন্টর রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে যে কোনো নিরামিষ দিনে এই লাউয়ের ঘন্ট বানিয়ে নিতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।